আপনারা দেখেছেন কয়েকদিন আগে 8 দিন হাসপাতালের সৌজন্যে ডক্টর মিজানুর রহমান আজহারি তার অসংখ্য কথার ভিতরে একটা কথা বলেছে। দেশ স্বাধীনের পর থেকে পর্যন্ত আমরা দেখেছি একদল খেয়ে গিয়েছে আর একদল সামনে খাবার অপেক্ষা করছে। বলেন না কেন? এই নিয়ে মনে হচ্ছে যে একটা পাড়ায় আগুন ধরে গিয়েছে। আমরা তো দেখতে পাচ্ছি ডক্টর মিজানুর রহমান আজহারিকে নানা ধরনের বাজে মন্তব্য করা হচ্ছে। আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, 2024 সালের 5 আগস্ট থেকে জানুয়ারি 7 তারিখ পর্যন্ত কারা খাও খাও করছে আর কারা মানুষের পক্ষে রাজনীতি করছে? যত পত্রিকার রিপোর্ট সব তো আপনারাই ধরা পড়ছেন। এরপরও বললে ওদের চাপাবাজি দেখেছেন। এতদিন শুনে এসেছি চোরের মায়ের বড় গলা, এখন যেন নিজের চোখে আমরা দেখতে পাচ্ছি। বলে না কেন? আপনি চুরি করবেন, আপনি টেন্ডারবাজি করতে ধরা খাবেন, আপনি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে গিয়ে আটকা পড়বেন। এদেশের মানুষ দেখে বলতে পারবে না এটা 2024 সালের আগে না, 2024-এর এখন পরে। বলেন না কেন? কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কি করছেন অন্তত চিন্তা ভাবনা করে করেন। দুনিয়ায় সবাই আপনাকে বাঁচিয়ে দিলেও কিন্তু আল্লাহ আপনাকে ধরবে না? ধরবে না? আরো জোরে বলেন। হয়তো আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছে, তিনি হয়তো আজ ধরছে না, সে কি ধরবে না? বলেন বলেন। আল্লাহ কিন্তু যুগে যুগে সব মানুষদেরকে এরকম করে ছাড় দিয়েছে, কাউকে কিন্তু আল্লাহ একেবারে ছেড়ে দেয়নি। আজ আপনার মনে যা চায় আপনি তা করছেন, আপনাকে আল্লাহ হয়তো ছাড় দিচ্ছে তাই বলে ছেড়ে দেবে না। এই 1.5 দশকের জালিমদের দিকে তাকান, ওদের মনে যা চেয়েছে ওরা 180 মাইল বেগে তা করেছে। আল্লাহ বছরের পর বছর ওদেরকে ছাড় দিয়েছে, সবশেষে কি আল্লাহ ছেড়ে দিয়েছে? এমন ধরন আল্লাহ ধরেছে, দুপুরে রান্না করা খাবার খুলে খেতে পর্যন্ত পারেনি। এতদিন বলেছে 16 কোটি মানুষের নাকি হে খাওয়াইছে। সব শেষে দেশের জাতির উদ্দেশ্যে শুধু একটা সালাম দেবে এটাও যেন পারছে না। মনে হচ্ছে আল্লাহ ওর মুখ সিলাই করে দিয়েছে। যাদের হুঙ্কারে, যাদের গর্জনে ঘর থেকে বের হওয়া যেত না, আজ দেখেন তো তাদের কাউকে বাংলার কোন জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে নাকি? বিশাল বড় বড় ফ্ল্যাট পড়ে আছে, BMW গাড়ি পড়ে আছে, কত কিছু পড়ে আছে, একটা জালিমের বাচ্চারেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা সালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। সূরা নামল 27 নম্বর সূরা 19 নম্বর 22 নম্বর ব্যারিস্টার 7 নম্বর লাইনের 72 নম্বর আয়াত। এটা যদিও হাজার হাজার বছর আগের কথা। আল্লাহ বলেন ওই জালিমদের দিকে তাকাও, শুধু জুলুম করবার কারণে ওদের বড় বড় বাড়িগুলি, ওদের গাড়িগুলি, ওদের রিসোর্টগুলি আমি আল্লাহ সব জনশূন্যে পরিণত করে দিয়েছি। এই 1.5 দশকে আল্লাহ জালিমদেরকে অনেক ভাবে ছাড় দিয়েছে। ভালো হোক, এখনো সময় আছে। ওরা যত ছাড় পেয়েছে তত বলেছে খেলা হবে। বল না কেন? ওরা মাইকের সামনে আসলেই বলতো খেলা হবে। অথচ এই দেশের 18 কোটি মানুষ কয়েকবার খেলার জন্য মাঠে নেমেছে, খেলতে দেয়নি। মামলা দিয়ে 7 দেয়ালের মাঝখানে বন্দি করেছে। এই যে কাউয়া কাদের, আরো অনেকে মাইকের সামনে আসলেই বলতো খেলা হবে, খেলা হবে। দেশের মানুষ তো 5 তারিখের পর থেকে ওপেনে খেলতে যাচ্ছে, আপনাদের খুঁজে বেড়াচ্ছে। কোথায় গেলেন আপনারা? আল্লাহ এদেরকে এতদিন ধরে ছাড় দিয়েছে। খেলা হবে, খেলা হবার বাদ দিয়ে ভালো হবার চেষ্টা কর। কিন্তু ওরা এটা কাজে লাগাতে পারেনি। সবশেষে আল্লাহ এমন ধরন ধরেছে, ওদের আব্বার ডাক শেষ পর্যন্ত দেবার সুযোগ আল্লাহ দেয়নি। আগামীর এই দেশের নেতৃত্বে যারা আসতে চাচ্ছেন
সূরা নামলের এই 52 নম্বর আয়াতের শেষ অংশ আল্লাহ আপনাদের জন্য শিক্ষা দিয়েছেন, ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ বলেন যাদের জ্ঞান আছে, আকল আছে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের বলছি তোমাদের জন্য ওই জালিমদের কাছ থেকে শিক্ষা আছে। বেমা যালামু, ওরা জুলুম করবার কারণে ওদের বাড়ি, ওদের ঘর, ওদের রিসর্ট, ওদের ব্যাংক, ওদের BMW গাড়ি সব আমি আল্লাহ জনশূন্য পরিণত করে দিয়েছি। তোমরা আগামীতে যারা ক্ষমতার চেয়ারে বসবে, যারা নেতৃত্ব দেবে, ওই জালিমদের কাছ থেকে শিক্ষা না, ওদের মতো করে যেন কারোর উপর কোনো জুলুম না হয়। আল্লাহ তাআলা যুগে যুগে এভাবে ছাড় দিয়েছেন। তিনি কি ছেড়ে দিয়েছেন? আরো জোরে বলেন। আজ হয়তো আপনাকেও আল্লাহ ছাড় দিচ্ছে, তাই বলে সামনে ছেড়ে দেবে না। যখন আল্লাহ ধরবে, আব্বা ডাক দেবার সুযোগ আল্লাহ দেবে না। অতএব এখনো সময় আছে, আপনি ফিরে আসেন, আমার আল্লাহর দিকে ফিরে আসেন। তিনি যে জন্য, যে কারণে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে, কালকে থেকে সেটা শতভাগ করবার জন্য কর্মী হয়ে মাঠে নামেন। আপনার সম্মান মর্যাদা আল্লাহ কমাবে না, মহান আল্লাহ আপনার সম্মান মর্যাদা আকাশচুম্বী করে দেবে। দুনিয়ার সব মানুষের দরজা বন্ধ হলেও আল্লাহর দরজা এখন পর্যন্ত খোলা আছে না নেই? বলেন। দুনিয়ার সব মানুষ আপনার থেকে মুখ ফিরিয়ে নিলেও এখন পর্যন্ত আপনার দিকে তাকিয়ে আছেন যেন। আরো জোরে বলেন। তিনি প্রতিনিয়ত আপনাকে ডাকছে, ও বান্দা তোমরা কি আমার দিকে ফিরে আসবা না? তোমরা কি আমার কাছে ক্ষমা চাইবা না? তোমরা যদি আমার দিকে ফিরে আসতে পারো, আমার কাছে ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ বলছি তোমাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সূরা জুমারের 54 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লা। আল্লাহ বলেন, ও বান্দা তোমরা আমার দিকে ফিরে আসো, ওয়াসলিমু লা, তোমরা আমার কাছে সারেন্ডার করো। কে বলছেন? একটু সবাই জবাব দেন তো। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা তোমরা আমার দিকে ফিরে আসো, ওয়াসলিমু লা, তোমরা আমার কাছে সারেন্ডার করো, মাথা নত করো। এতদিন যা করেছ অসুবিধা নেই, আমার কাছে আত্মসমর্পণ করো, আমি আল্লাহ মাফ করে দেব। আপনি সূরা বনী ইসরাঈলের 25 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন, রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইউতাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়ামিনা গফুরা। বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন, রব্বুকুম আ'লাম, আমি তোমাদের রব, তোমাদের সম্পর্কে অধিক জানি। আমাদের সম্পর্কে বেশি জানে কে? বলেন। আল্লাহ বলেন, ও বান্দা এতদিন ধরে তুমি কি করেছো অসুবিধা নেই, আমি আল্লাহ সব জানি। ইন তাকুনু সলিহিন, ইন মানে যদি, তাকুনু তোমরা হতে পারো, সলিহিন নেককার, ভালো। আল্লাহ বলেন তোমরা এখন যদি নেককার হতে পারো, ভালো হতে পারো, ও বান্দা আমি বলছি আমার গফফার নামের ওসিলায় তোমাদের আমি মাফ করে দেব। এই মাফ করতে চাই কে? রাতের 1/3 তিনি প্রথম আসমানে নেমে আসেন আর এই কথাগুলি বলতে থাকেন, আমার বান্দা বান্দিগণের ভেতরে তোমরা কারা কোথায়? আমার দিকে ফিরে আসো, ওয়াসলিমু লা, তোমরা আমার কাছে আত্মসমর্পণ করো, আমি আল্লাহ বলছি তোমাদের আমি মাফ করে দেব। 99 ভাগ মহাব্বত কার হাতে? বলেন বলেন। 1 ভাগ মহাব্বত তামাম সৃষ্টিকুলের ভেতরে। সেই সিটাফোটা আমরা মানুষ, আমরাও পেয়েছি। এই মুহূর্তে আমার কিছু হলে এই লোকটা ঠিক থাকতে পারবে না, এই লোকগুলি ঠিক থাকতে পারবে না। যত দূর থেকে আপনারা আসেন কেউ ঠিক থাকতে পারবেন। আমার মা বাবা আত্মীয় স্বজন তো দূরের কথা, আপনারা নিজেরাই ঠিক থাকতে পারবেন না। সামান্য 1 ভাগ মহব্বতের সিটাফোটা আপনার আমার ভেতরে থাকার কারণে যদি এই হয় যে আল্লাহর হাতে 99 ভাগ মহব্বত আছে, আপনি সেই আল্লাহর বিধান মানছেন না, মানার জন্য প্রতিনিয়ত আল্লাহ ডাকছে, ওই আল্লাহর কেমন লাগছে আমার বলেন বলেন।
ওই আল্লাহ চায় না আপনি দুনিয়ায় অপরাধী হয়ে মরে যান, কিয়ামতে আপনি জাহান্নামে যাবেন। এটা আল্লাহর টার্গেট মোটেও না। আমার আল্লাহর টার্গেট হলো আমার বান্দা আমার কাছে আসবে, আমার কাছে সারেন্ডার করবে, আত্মসমর্পণ করবে, ডাক দেয়া বলবে আল্লাহ যা করেছি আমি ভুল করেছি, এতটুকুন বলতে দেরি, আল্লাহ আপনাকে মাফ করতে দেরি না। হযরতে আদম আর হাওয়ার জীবনে বলছি, আল্লাহ তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিলেন, আর আল্লাহ তাআলা একটা গাছকে তাদের জন্য বর্ডার এরিয়া বানিয়ে দিলেন। আল্লাহ বলেন লা তাকরাবা আদিহি শাজারা, ওর নিকটবর্তী তোমরা হবে না। হযরত আদম আর হাওয়া তাই করে ফেললেন। অবশেষে আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। আপনারা কি শুনতেছেন? হযরত আদম আর হাওয়া দীর্ঘদিন কান্নাকাটি করবার পরে ওরা দুইটা কথা বললেন আল্লাহরে। কয়টা বলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। হযরত আদম আর হাওয়া দুইটা কথা বললেন। কয়টা? রব্বুল আলামিন আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, তুমি যদি এই মুহূর্তে আমাদের মাফ না করো, আমাদের উপরে দয়া না করো, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। হযরত আদম আর হাওয়া স্ব জায়গা থেকে যখন এই দুইটা কথা বললেন, আল্লাহ তাআলা আদম আর হাওয়ার কোনো অপরাধ রাখেনি, সব আল্লাহ মাফ করে দিয়েছে। আমরা আদম আর হাওয়ার সন্তান, আমাদের অপরাধ যদি পাহাড় পর্বতের চেয়ে, আমার পাহাড় পর্বতের চেয়েও বেশি হয়, আল্লাহর ক্ষমা কি তার উপরে না নিছে? বলেন বলেন বলেন। অপরাধ করতে আমরা ভালোবাসি, ক্ষমা করতে ভালোবাসে কে? অতএব যা করেছেন অসুবিধা নেই, এখনো ফিরে আসেন, নিরাশ হবার হতাশ হবার কিছু নেই। আল্লাহ তো নিজেই বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ মাফ করব তোমার জীবনের সব গুনাহ। এই মাফ করতে চাই কে? ফিরে আসার দরকার আছে না নেই? কখন মরে গেলে? এখন এই মুহূর্তে। কারণ আজরাইল যদি কারোর সামনে আসে, ওকে আর এক সেকেন্ড সময় সামনে পিছনে যেতে দেবে না। আপনারা সবাই জানেন ফেরাউন আজীবন মুসা নবীকে জ্বালিয়েছে, মামলা হামলা দিয়ে দেশ থেকে বিতাড়িত করবার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা অবশেষে যখন ফেরাউনকে পানিতে চুবিয়ে চুবিয়ে মারছিলেন, ফেরাউন কিন্তু ওই সময় 3টা ঘোষণা দিয়েছিলেন। আমি কি বলবো? আপনি সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে পাবেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আয়াতের দিকে খেয়াল করেন। ফেরাউনকে যখন আল্লাহ পানিতে চুবিয়ে চুবিয়ে মারছিলেন, ফেরাউন ঈমানের ঘোষণা দিলেন। প্রথম নম্বরে বললেন আমি তোমার উপর ঈমান আনলাম। দ্বিতীয় নম্বরে বললেন যেমন ঈমান এনেছিল বনি ইসরাঈলরা। 3 নম্বরে বললেন ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের ভিতরে একজন। কয়টা কথা? আরো জোরে বলেন। ফেরাউনকে কি আল্লাহ ছেড়ে দিয়েছে? হ্যাঁ, ঘটনা বলার উদ্দেশ্য আমার না, এখান থেকে শিক্ষা আছে। আজরাইল যদি কারোর সামনে একবার চলে আসে, তাকে সামনেও যেতে দেবে না, তাকে পিছাতেও দেবে না। অতএব এখন এই মুহূর্তের সময় জানি না কার সামনে কয়েকদিন আছে আজরাইল আসতে। অন্তত সিদ্ধান্ত নেন, যা করেছেন ফিরে আসেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যা করেছেন কেউ হিসাব না নিলে তিনি নেবে না? নেবে না? বলেন বলেন বলেন। তিরমিজির হাদিস বলছি, নবীজি বলেন প্রত্যেকটা বানি আদমকে কিয়ামতের ময়দানে আল্লাহ 5টা বিষয়ে জিজ্ঞেস করবে। প্রথম নাম্বার বিষয়টা হচ্ছে আনা আমরিহি ফিমা আফনা, বান্দা বল তোর জীবনকাল কেমনে কাটিয়েছ? এই যে 90 বছর, 60 বছর, 80 বছর হায়াত মাবার পরে আপনি কি করলেন জিজ্ঞেস করবে যেন। বলেন 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 বলেন। 2 নম্বরে ওয়াংশাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল সম্পর্কে আল্লাহ ধরবে। কারণ মানব জীবনের গুরুত্বপূর্ণ একটা জীবন হচ্ছে যৌবনকাল। নাম কি?
আরো জোরে বলেন। মানব জীবনের গুরুত্বপূর্ণ কাল সময়ের ভিতরে যৌবন কাল একটা। মানুষের জীবনে তিনটা কাল, একটা বাল্যকাল, একটা যৌবনকাল আর একটা বৃদ্ধকাল। এই যে বাল্য বৃদ্ধ, এই দুইটা কালের হিসাব আল্লাহ রাখবে না। আপনার কথা কি শুনতেছেন? একটা কালের হিসাব আল্লাহ নেবে, সেই কালটার নাম হচ্ছে যৌবনকাল। এই যৌবনকালের হিসাব নেবে কে? এখানে যারা যুবক আমি তাদের বলছি, যৌবন কালে যত বেশি পারবেন ইবাদত বান্দেগি করবেন, কারণ বৃদ্ধা বয়সে যা হবে ওগুলি আপনার বোনাস। যৌবন কালের তার সাথে ওটা যুক্ত হবে। এই যে এক লিখে শূন্য বসালে যেমন 10 হয়, আর একটা শূন্য লিখলে যেমন 100 হয়, আর একটা লিখলে 1000 হয়, আর একটা লিখলে 10,000 হয়। হয় না? হয় না? আপনি যৌবন কালে যেটা করবেন বৃদ্ধা কালের ওটা আপনার বোনাস হবে। বৃদ্ধাকালে কেউ যদি 1 কোটি বার সুবহানাল্লাহ বলে, যৌবন কালের একবার সুবহানাল্লাহ বলার দাম আল্লাহর কাছে বেশি। এই যৌবন কাল আল্লাহর জন্য কাটানোর দরকার আছে না নেই? 7 শ্রেণীর মানুষকে কিয়ামতে আল্লাহ আরশের ছায়া দেবে। সেদিন তার ছায়া ব্যতীত যখন আর কোনো ছায়া থাকবে না, সেদিন যৌবন বয়সে যারা ইবাদত করেছে তাদের আরশের ছায়া দেবে কে? আরো জোরে। 3 নম্বরে আমালিহি মিন আইনাত তাসাবা, সম্পদ অর্জনের ব্যাপারে আল্লাহ ধরবে। আজকে তো অনেক মানুষকে দেখতে পাচ্ছি সুদের জমজমাট ব্যবসা করে সম্পদ বাড়াচ্ছে। অনেক মানুষকে দেখতে পাচ্ছি 10 বছর আগে বাবার 10 টাকাও ছিল না, এখন সে হচ্ছে 10,000 কোটি টাকার মালিক। বিশেষ করে জমার দিনে আমরা দেখতে পাই, বিশেষ করে সামনের কাতারে অনেক মানুষকে দেখতে পাই, হাতে গোনা হয়তো কয়েকটা বাদ দিয়ে আপনি মিলান, ম্যাক্সিমাম গুলাই অবৈধ সম্পদের মালিক। যার বাবার 10 শতক জায়গাও ছিল না, এখন 100 বিঘা জমির মালিক হয়েছে। এত সব ফেরেশতা জিবরাইল রেজিস্ট্রি করে দিয়ে গেছে। হ্যাঁ, আমালিহি মিন আইনাত তাসাবা, সম্পদ অর্জনের ব্যাপারে ধরবে কে? যারা যেখান থেকে অবৈধ পন্থায় সম্পদের পাহাড় তৈরি করেছেন, আপনাদের বলছি বাংলাদেশের কোন দুদক এখানে হাত না রাখলেও রাখছেন কে? সেদিন আল্লাহ ধরবে, বান্দা বল এই ধন সম্পদ, এই বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স কেমনে কিভাবে করেছেন? কেমনে কি উত্তর দেবেন বলেন? বলেন। একটা মানুষের বাঁচতে কয় টাকা লাগে? জীবন যদি চলেও যায় অন্তত হারাম পন্থায় হাত বাড়াবেন না, কারণ হারামের আরাম নেই। যারা যেখান থেকে হারাম ভাবে, অন্যায় ভাবে, অবৈধ ভাবে সম্পদের পাহাড় করেছে, আপনি মিলান, কারোর আরাম নেই। আপনি একটু ডাল ভাত খেয়ে ঘুমিয়ে যান, সকাল 9টা বেজে যায়, এরপর আপনি টের পান না। যার হারাম ভাবে, অন্যায় ভাবে, অবৈধ ভাবে সম্পদের পাহাড় করেছে, আপনি মিলান, রাতের বেলা ওদের কোনো ঘুম নেই। আপনি লোহা খেয়ে যেন হজম করতে পারে। আর যারা অন্যায় ভাবে, অবৈধ ভাবে সম্পদের পাহাড় করেছে, আপনি মিলান, 1 কাপ লাল চা খাবে তাও চিনি ছাড়া। আপনি কি টের পাচ্ছেন? আমরা দেখতে পাচ্ছি কত গরিব মানুষের, কত অসহায় রিক্সা চালক, ভ্যান চালকের সন্তানরা আজ বড় বড় চেয়ারে বসছে, যারা অন্যায় ভাবে, অবৈধ ভাবে কলমের খোসা দিয়ে রাতারাতি কোটিপতি হয়েছে। আপনি মিলান, তাদের একটা ছেলে মেয়েও মানুষ হয়নি। হবে? কত মানুষ আমাদের কাছে এসে আফসোস করছে, হুজুর আমি ভুল করেছি। ভুল মানে যে কলমের খোসা দিয়ে আমি লক্ষ লক্ষ টাকা হাত দিয়ে নিয়েছি, টাকার পাহাড়ের উপরে শুয়ে থেকে সন্তান জন্ম দিয়েছি। আমার কাছে কত গরিব মানুষ এসেছে, আমি তাদের যতটুকুন পেরেছি আমি হাত দিয়ে দিয়েছি। আজ দেখছি তাদের সন্তানরা কেউ ম্যাট্রিক পাস, কেউ অনার্স পাস, কেউ মাস্টার্স পাস। আমার একটা সন্তান মানুষ হয়নি, সব গাছা বাবার সাথে। জীবন যাকার থাক, হারাম পন্থায় যাবেন না, কারণ আল্লাহ সব পছন্দ করলে তিনি বাড়াবাড়ি পছন্দ করেন না। হারাম ভাবে ইনকাম নিষেধ করেছেন কে? ১,৫০০ বছর পূর্বে আল্লাহ এটা ব্যাখ্যা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুনা আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। বলেন আল্লাহু আকবার। আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ বলেন দুনিয়ার ইমানদারেরা, বিশ্বাসী যারা, যাদের ইমান আছে, আমি আল্লাহ তাদের বলছি
তোমরা অন্যায় ভাবে অবৈধ ভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করবে না। কে বলছে? আরো জোরে বলেন। আমরা মনে করি নামাজ পড়া ফরজ, রমজান মাস আসলে রোজা রাখা ফরজ, ফরজ মনে হয় এগুলি। নবীজি বলেন তলাবু কাসবিল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা, হালাল ভাবে ইনকাম করে বাঁচা, পরিবার বাঁচানো এটাও ফরজ। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরা মনে করি নামাজ পড়া ফরজ, রমজানের মাসে রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। কে বলেছে আপনারে? নামাজ রোজার মতো অন্যতম একটা ফরজ হচ্ছে হালাল পন্থায় ইনকাম করা। ইবাদত কবুল হবার যত মাধ্যম আছে, আপনাদের কষ্ট হচ্ছে? ইবাদত কবুল হবার যত মাধ্যম, যত রাস্তা, অন্যতম মাধ্যম হচ্ছে হালাল পন্থা ইনকাম। হালালের উপার্জন দিয়ে শরীরে যদি ব্লাড তৈরি হয়, রক্ত তৈরি হয়, এটা শরীরে যতদিন থাকবে অন্তত আপনার কোনো ইবাদত আল্লাহ নেয় না, নেবে না। এখন আমি আপনাদের মাঝে জানতে চাই, যে লোকটা অবৈধভাবে সম্পদের পাহাড় করেছে, যে লোকটা সুদের বিজনেস করে সম্পদ বাড়াচ্ছে, এর নামাজ হয়? এর ইবাদত হয় নাকি? যা করছেন অন্তত চিন্তা ভাবনা করে করেন। আপনার এই সম্পদের ব্যাপারে কেউ না ধরলে ধরবে যেন। আরো জোরে। চতুর্থ নাম্বার বলছে আপনার এই সম্পদ ব্যয়ের ব্যাপারে আল্লাহ ধরবে। সম্পদ আছে, টাকা পয়সা আছে, আপনি যেখানে সেখানে ব্যয় করবেন না, অন্তত আপনাকে চিন্তা ভাবনা করে ব্যয় করতে হবে। বলেন না কেন? ব্যয়ের যত ভাউচার আল্লাহ নিজে করে দিয়েছেন, তার ভেতরে অন্যতম ভাউচার হচ্ছে আপনাকে যদি আল্লাহ কিছু দিয়ে থাকে, এটা আপনি মা বাবার পিছনে ব্যয় করবেন। কথা কি আপনি শুনতেছেন? আদর্শ আজ আমরা দেখতে পাই সেই মা বাবা অনেকের না খেয়ে মরে যাচ্ছে, আমরা 10টা টাকা মা বাবার জন্য ব্যয় করতে পারছি না। এরকম সন্তান যদিও এই যশোরে নেই, কারা আছেন হাত তোলেন তো। আরে ভাই, আপনাকে কয়েকটা সন্তান আল্লাহ দিয়েছে, দেখেন এদের মানুষ করতে কি আপনার কত কষ্ট হচ্ছে। আপনাকেও তো কোনো না কোনো মা, কোনো না কোনো বাবা মানুষ করেছে, তাদের কষ্ট হয়নি? বলেন না কেন? যে মা যে বাবা না হলে আপনি দুনিয়ার মুখ দেখতেন না, অথচ সেই মা বাবা না খেয়ে মরে যাচ্ছে। শীতের একজোড়া পোশাক নেই, ভালো কোনো খাবার নেই, ভালো কোনো ডাক্তারের চিকিৎসা নেই। এদেশে অনেক মা বাবা আছে তাহাজ্জুদের বেলায় অন্তত কথাগুলি বলছে, আল্লাহ আমি কি এই জন্যই দুনিয়ার সন্তান মানুষ করেছিলাম? মা বাবার বদদোয়া নেবেন না। মা বাবা জিন্দা থাকতে যদি আপনার উপরে বদদোয়া করে যায়, ওরে ভাই আপনি যাই হন না কেন, আপনি যদি কাবার মতো জায়গায় সেজদা দিয়ে মরে যান, আপনার ঠিকানা জাহান্নাম। নবীজি বলেন হুমা নারুক হুমা জান্নাতুক, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। কথা কি শুনতেছেন? যাদের মা বাবা আছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, যদি 10 টাকা ইনকাম করেন, এখান থেকে 2 টাকা মা বাবার পিছনে ব্যয় করবেন। এই ভাউচার কার? আরো জোরে। আপনি সূরা বাকারার 215 নাম্বার আয়াতে দেখবেন আল্লাহ তাআলা বলেন, হে নবী, লোকেরা যদি ব্যয় সম্পর্কে জিজ্ঞেস করে, আমাদের ধন আছে, সম্পদ আছে, আমরা কোন কোন জায়গায় ব্যয় করব, হে নবী আপনি বলবেন ফালিল ওয়ালিদাইন। অতঃপর ওরা যারা মা বাবার পিছনে ব্যয় করে, সেই মা বাবার পিছনে আমাদের ব্যয়ের দরকার আছে না নেই? পারবো তো? 5 নম্বরে আমেলা ফিমা আলিম, জ্ঞানের ব্যাপারে ধরবে কে? আরো জোরে। আমরা যতটুকু জানি আমাদের কাজ হবে এটা অন্যের মাঝে পৌঁছে দেয়া। নবীজি বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত হলেও তোমরা অপরের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি যতটুকু জানেন, আপনি নামাজের বিষয়ে যদি কোনো জ্ঞান রাখেন, আপনার ভিতরে সীমাবদ্ধ রাখবেন না। অন্তত যারা নামাজ ঠিকঠাক করতে পারেন এটা তাদের মাঝে পৌঁছে দেবেন। আপনি ওযু জানেন, গোসল জানেন, ফরজ গোসল কেমনে দিতে হয়, আপনার ভিতরে রাখবেন না। আপনি এটা যারা জানে না তাদের মাঝে শেয়ার করবেন, পারবেন না? যারা যতটুকু জানেন, যেহেতু জ্ঞানের ব্যাপারে কিয়ামতে আল্লাহ ধরবে, অতএব আপনি যতটুকু জানেন আপনাকে ততটুকু অন্যের কাছে শেয়ার করতে হবে। এই পারবেন না? বলেন না কেন?
পারবেন না সবাই? এই জন্য আপনাদের প্রত্যেককে আহ্বান করছি, যেহেতু কিয়ামতে কর্মের কারণে আল্লাহর কাছে আমরা ধরা খেয়ে যাব, অন্তত আমাদের প্রত্যেকের কর্ম যেন ভালো হয়, আমরা যেন ভালো কিছু করে অন্তত মরতে পারি। বলেন না কেন? অন্তত যেন মরার সময় আমরা ঈমান পাই, আখিরাতে যেন জাহান্নাম থেকে আমরা বাঁচতে পাই, অন্তত জিন্দা থাকতে যেন সেই আখিরাতের মাল সামান আমরা তৈরি করতে পারি। পারবো না ইনশাআল্লাহ? কারা পারি দেখি? লিল্লাহে তাকবীর।